বন্ধুরা আজকেও আপনাদের মধ্যে থেকে কেউ কমেন্টস করেছেন যে ইউপিআই দিয়ে উনি ওয়ালেট লোড করে এবং সেখান থেকে হয়তো ডিএমটি করে। বন্ধুরা ডিএমটি বা ব্যবসা করার জন্য পার্সোনাল ইউজের জন্য যে ফ্রি ইউপিআই দিয়ে রেখেছে সেটাকে ইউজ করছেন, আপনি নিজেই বলুন এটা সঠিক কিনা, এটা কি সঠিক? বন্ধুরা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ইউপিআই ইউজ করে ওয়ালেট লোড করছেন আর সেখান থেকে ব্যবসা করছেন, হিসাব আপনাকে দিতেই হবে। আর এই ধরনের ভিডিও সবাই বানাবে না, অথচ ভিডিওর মাধ্যমে আপনারা যেন মিসগাইড না হন। আমি যেটা বলছি সেটাই সঠিক তা নয়, অবশ্যই জাজ করবেন, অবশ্যই অন্যান্য সমস্ত ভিডিও দেখবেন। আমরা শুধু ভিডিও বানাই তার মানে এই নয় যে আমরা শুধু ভিডিও বানাই, অনেকের ভিডিও দেখি যার মধ্যে যে ভিডিওগুলো ভালো লাগে আমরা সেখান থেকে শেখার চেষ্টা করি। এবং কখনো আমরা ক্লেম করব না যে আপনারা অন্য কারোর ভিডিও দেখবেন না বা আমাদের ভিডিও দেখুন না। যদি কখনো মনে হয় আমাদের ভিডিও ভালো লাগছে না, তাহলে আপনি অবশ্যই আপনার ইচ্ছায় ইউজ করতে পারেন। বন্ধুরা অনেকের আবার আমাদের মতো নয়, আমাদের থেকে অনেক বড় বড় ইউটিউবার ইউটিউবে এসে এরকম ক্লেম করছেন যে তাদের টপিক কপি করা হচ্ছে বা তাদেরকে কপি করা হচ্ছে, তাদের ইন্ট্রো টাইপ কপি করা হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড কপি করা হচ্ছে। তো বন্ধুরা আমি একটা কথা প্রথমেই বলে দিয়ে থাকি, আপনাদের কমেন্ট সেকশনে অনেকবার আমি বলেছি 2+2 এটা 4ই হয়, সেটা আপনি বলুন, আমি বলুন বা আরও 10 জনে বলুন। বন্ধুরা কোনো সফটওয়্যার যখন ইউজ হয় একটা ভিডিও তৈরি করার সময় বা এডিট করার সময় ইন্ট্রো, বডি অফ দ্য ভিডিও আর আউটরো এটা সবাই ইউজ করে থাকে। বন্ধুরা ব্যাংকিংয়ের কোনো টপিক, ইউপিআই হতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, ইউপিএস হতে পারে, বন্ধু সেই টপিকের কোনো কপিরাইট হয় না। সে একটা টপিকের উপরে হাজার হাজার ভিডিও হতে পারে। এবং যে কপি করার কথা বলছেন, আপনার ভিডিও তো আমরা দেখি এবং আপনার ভিডিও বানানোর আগে অন্য ল্যাঙ্গুয়েজ, সেটা হিন্দি হতে পারে বা অন্য ল্যাঙ্গুয়েজ বা বাংলাতেই আপনার বানানো টপিকের ভিডিও চলে এসছে, অনেকে সেটা বুঝতে পারে। হিন্দি কোনো স্টুডেন্ট বাইরে থাকে, ইউপিআই দিয়ে টাকা বন্ধু বান্ধবের টাকা নেয়, সেই টাকা একটা পার্সেন্টেজ নিয়ে ব্যবসা করে বা পার্টি দিচ্ছে, কোনো একটা হিন্দি ভিডিওর টোটাল কপি, এটা আমরাও বলতে পারি, অনেকেই বলতে পারে, কিন্তু বলবো না, কারণ ওটা কপি নয়। আপনার ওই কন্টেন্টটার ওই পার্টটুকু মনে হয়েছে যে এটা যারা আপনার ভিউয়ার্স তাদেরকে দেখিয়ে বা বলে সাবধান করা উচিত, আপনি করেছেন। ইটস পার্ট অফ ভিডিও, ইটস পার্ট অফ ইউটিউব ক্রিয়েটিভিটি মানে টপিক আলাদা আলাদা হয় না, টপিকের উপরে শব্দের উপরে কোনো কপিরাইট হয় না। মানে আমি একটা ভিডিও বানাচ্ছি ইউপিআই নিয়ে, তো ইউপিআই আপনিও বানাবেন, আমিও বানাবো। আর যখন কোনো টপিক ট্রেন্ডিং হয় তখন সবাই ভিডিও বানাবে। আপনি যদি ক্লেম করতে থাকেন আমাকে কপি করছে, আমার কথাবার্তা কপি করছে, আমার ব্যাকগ্রাউন্ড কপি করছে, আমার লাইট কপি করছে, আরে ভগবান, লাইটের কি কপিরাইট হচ্ছে? লাইট আপনি কিনেছেন, অন্য কেউ হাজার হাজার কিনবে। আপনার ব্যাকগ্রাউন্ড দেখে বা আমার ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয় আরো হাজার হাজার এরকম মানুষ ভিডিও বানাচ্ছে। আর এডিটের যে বন্ধুরা আপনারা মিসগাইড হবেন না বা এরকমটা ভাববেন না কেউ একজন এরকম ক্লেম করলো বলে তিনি একমাত্র কোনো কন্টেন্টের মালিক বা কোনো টপিকের প্রথম স্রষ্টা। পেটের থেকে বেরিয়ে কেউ এসব শেখে না। আর শেখার জন্য কোনো বই হোক, বুকস হোক, কোনো ভিডিও হোক, অন্য কোনো চ্যানেলের ভিডিও হোক, অন্য কোনো পেপার কাটিং হোক, কিছু না কিছু থেকে আমরা কন্টেন্টগুলো নিই এবং আমরা সেটা নিজেদের ভিতরে স্টাডি করি, করার পরে নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে সেটাকে আপনার মাধ্যমে বলার চেষ্টা করি। সেটা থাম্বনেল হতে পারে। বন্ধুরা এরপরে তো থাম্বনেলও কপি করার কথা বলা শুরু করে দেবে। যদি আমার মনে হয়েছে যে তিনি তার ক্রিয়েটিভিটির থেকেও, এইপিএস মার্কেটেও প্রচুর মানুষ কাজ করে, প্রচুর। আপনার মতো আমার মতো সবাই দোকানে দোকানে গিয়ে ব্যবসা করবে তা নয়, প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজি যেটা সেটা আলাদা হয়। বন্ধুরা দোকানে বানান, কোনো সরকারি প্রিমিসেসে বানান, বাড়িতে বানান, সেটা রুমের ভিতরেই তো ভিডিও বানাবেন। পেছনে দেয়াল বা বোর্ড, খুব তাড়াতাড়ি আমাদের পেছনে আমাদের আইডি টেকজনের বোর্ড পেয়ে যাবেন বা পোস্টার পেয়ে যাবেন। তো সবাই সবার মতো চেষ্টা করছে। লাইটের উপরে কোনো কপিরাইট হয় না, টপিকের উপরে কোনো কপিরাইট হওয়া উচিত নয়। যদি এটুকু ভেবে আপনি বলে থাকেন যে আমার থেকে কেউ শিখছে, ভালো, ওকে, বলতে দিন তাকে যে আপনার থেকে শিখছে, যে আপনাকে আপনার মনে হচ্ছে, যদিও ভুল মনে হচ্ছে আপনার, কারণ আপনাকে কপি কেউ করছে না। আপনিও অন্য কোনো ভিডিওর থেকে কন্টেন্ট তুলে নিয়ে আসেন এবং হুবহু হিন্দির থেকে বাংলা তুলে কনভার্ট করে দেন আপনি, অনেকেই জানে, কিন্তু সেটা আমরা বলবো না, কারণ ওটা আপনার ক্রিয়েটিভিটি। আপনি ওই জিনিসটা বুঝে আপনার মনে হয়েছে আপনার ভিউয়ার্সদের ওটা জানানো উচিত। তাই কখনো আমি বা কোনো বুদ্ধিমান ইউটিউবার কখনো ক্লেম করবে না যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার লাইট, আমার এডিটিং, আমার ইন্ট্রো, আউট্রো, বডি অফ ভিডিও এটাকে কপি করছে আর কপি করে বড় হচ্ছে, তো আমি বিশাল বড় হয়ে গেলাম। এরকম কিছু ক্লেম করার দরকার নেই, আমি নিজেকে বলছি। আর বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে আমার ভিডিওর কমেন্ট সেকশানে বা কারোর ভিডিওর কমেন্ট সেকশানে যদি কোনো কমেন্টস আসে, ভালো ভালো কমেন্টস আসলে কপি করে এটা আমি কোম্পানিকে পাঠাচ্ছি বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিলাম, তো খারাপগুলোও দেওয়া উচিত।
কারণ যে ভালো কমেন্টসগুলো আমার ভিডিওতে বা কোনো ভিডিওতে করছে কোনো কোম্পানি 100% ভালো, কে বললো? কোন কোম্পানি? কোনো কোম্পানি 100% ভালো না। আপনার 1% মানুষ কমেন্টস করছে এই কোম্পানির সাপোর্ট ভালো, এই ভালো, ওই ভালো, তো ওকে। অন্যান্য কোম্পানিতে 10% 20% লোক বলতে পারে, আপনার কোম্পানিও ইন ফিউচারে 10% 20% 25% লোক বলতে পারে, কিন্তু তার মানে 5% 10% 2% 4% লোক খারাপ বলবে না। এটা যদি আপনি ক্লেম করেন, আপনি মূর্খের রাজ্যে বাস করছেন, আপনার কোম্পানি মূর্খের রাজ্যে বাস করছে। ভালোভাবে এগোচ্ছে যে কোনো কোম্পানি, যে কোনো রাজ্যের থেকে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে কোনো সাপোর্ট ভালো না হতে পারে, তার সাথে সাপোর্ট ভালো হয়নি। কে বলেছে আপনার যে আপনার কোম্পানির সাপোর্ট একদম 100% মানুষকে ভালো দেয়? দেয় না। যারা বলছে তাদেরকে বকাবকি করার কোনো দরকার নেই, তাদের কমেন্টসও কপি করে টেলিগ্রামে দিন, কোম্পানিকে ফরওয়ার্ড করুন যে এরকম কমেন্টসও আসছে, তাহলে কোম্পানি আরও ভালো হবে। আমরা তো চাই ভালোভাবে কোম্পানি চলুক। ভালো ভালো কোম্পানি আপনাকে অ্যাপ্রোচ করেছে, আর কাউকে অ্যাপ্রোচ করে কেন ভিডিও বানাতে পারছে না? বানানো উচিত না? আরও কাউকে অ্যাপ্রোচ করুক। নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছে, অন্য কাউকে বোঝাতে পারছে না, হতেই পারে। বাকি সব কেউ বুঝতে পারছে না আমাদের কনসেপ্ট, যখন অনেকেই বুঝতে পারে না। ফ্রিতে সবাইকে সাপোর্ট দিতে হবে, ফ্রিকে সবাই সাথে কল করে আমাকে তুলতে হবে, আমরা রাজি নই। আমাদের কনসেপ্ট এটা। ভালো নাই লাগতে পারে, ভালো লাগবে না, বারবার ফোন তুলবো না, একবার তুলে বোঝাতে তো হবে না, রাগ করে কোনো লাভ নেই। আর আমাদের কনসেপ্ট কপি হবে না বা অন্য কোনো কনসেপ্ট থেকে আমরা কপিড নয়, তা কিন্তু নয়। ম্যাক্সিমাম কেউই ফ্রিতে কারোর সময় কারোর জন্য দেবে না, কারণ যে মানুষটা আমার কাছে কল করছে সেও ব্যবসা পারপাস, কিছু জানার জন্য, শেখার জন্য, বা আমাদের মাধ্যমে কিছু করে ইনকাম করার জন্য কল করছে। তাহলে সে ইনকাম করে সংসার চালাবে, আর তার পেছনে আমি ফ্রিতে সময় দেব, অনেকটা বেশি পাগলামি হয়ে গেল না? তা এর থেকে বিরত থাকুন। তো আলাদা কনসেপ্ট, কোনো অসুবিধা নেই, কপি কোনো কিছুর হয় না। 2 + 2 4ই হবে, 5-এর থেকে 3 বাদ দিলে 2 হবে, এটা যার মুখেই বসুক হয়ে যাবে। তো কেউ কাউকে কপি করেনি। আর কোনো টপিক যদি কারোর কাছে আগে চলে আসে, সে আগে ভিডিও বানাবে, এটা স্বাভাবিক। আর ট্রেন্ডিং টপিকে সবাই ভিডিও বানাবে, এটাও স্বাভাবিক। আর যদি কখনো মনে হয় আপনাকে বা আমাকে বা অন্যান্য বড় ইউটিউবারদের কপি হচ্ছে, তাহলে যে করছে তাকে স্বীকার করতে দিন, বলতে দিন, ওটা আপনার প্রাপ্য, ওটা আপনার পজিটিভিটি। আপনি চেঁচিয়ে বা রাগ করে, আমি চেঁচিয়ে বা রাগ করে আমাকে কপি করছে, এগো, এসব চলে না মার্কেটে এখন। মার্কেটে সবাই বোঝে, মার্কেটে সবাই বুঝে শুনে কাজ করছে, সবার স্ট্র্যাটেজি আলাদা, সবাই সবার মতো করে, সবার টিম আছে। কারোর কাছে আপনিও 100% ভালো না, কারোর কাছে আমিও 100% ভালো না, কারোর কাছে কেউই 100% ভালো না, কিন্তু কিছু মানুষের কাছে সকলেই ভালো। হলো কপি নিয়ে কথা হলো, এবারে আমরা একটু কথা বলি আবার ইউপিআই নিয়ে। ইউপিআই আপনি আপনার অ্যাকাউন্টে পয়সা পাঠাতে বলুন। কালকে আমার কাছে একজন আমাদের টিম মেম্বার কল করে বলছিল বাইরের থেকে পয়সা পাঠায় ইউপিআই, আর উনি ক্যাশ দিয়ে দেয়। এটা ওয়ান টাইপ অফ মানি লন্ডারিং বা হাওয়ালা ব্যবসা বলে। বন্ধুরা, আগে বা এখনো চলে, আপনি এখানে কাউকে টাকা দিয়ে দিলেন, আর তার আত্মীয় 200 কিলোমিটার দূরে কেউ আছে বা ব্যবসায়ী পারপাস, সে ওখান থেকে ক্যাশ দিয়ে দেয়। আর এই ক্যাশ লেনদেনটা খানিকটা চলে বা চলতো, খুব একটা অসুবিধা ধরা পড়লে, হাওয়ালা ব্যবসা আগেও ধরা পড়েছে, এখনো ধরা পড়ে, সাজা হয়, কারণ এই কাজটা একমাত্র ব্যাংক করে। এবার বাইরের থেকে টাকা পাঠাচ্ছে, যার কাছে পাঠাচ্ছে আপনার অ্যাকাউন্টে নেবেন না, আপনার ফোনপে গুগল পেতে নেবেন না। আপনি বলুন আপনার অ্যাকাউন্টের ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে পাঠান, আর ওখান থেকে আপনি এইপিএস করুন, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ে, এর জন্য আপনি অথরাইজড এইপিএস সিএসপি। বন্ধুরা, লোকের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাকি কাউ ক্যাশ দিচ্ছেন, আপনি ব্যাংক নাকি? আপনি ব্যাংক নন তো, আপনি ব্যাংক সিএসপি, ব্যাংকের এইপিএস সিএসপি। আপনার অধিকার সম্পর্কে জানুন, অনধিকার চর্চা বেশি দিন করবেন না। একটা কমপ্লেন, বন্ধুরা, আপনি যাকে দিয়ে মানি ট্রান্সফার করাচ্ছেন, মানে ইউপিআই দিয়ে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করছেন, সে কোনো ফ্রড অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, সেই ফ্রড অ্যাকাউন্টে যাচ করতে করতে দোকানদার ধরা পড়ছে। এই দোকানদারের মাধ্যমে হয়তো আপনিও আপনার স্বামীর অ্যাকাউন্টেও পয়সা ট্রান্সফার করিয়েছেন, বা আপনার স্বামী তার অ্যাকাউন্ট থেকে ইউপিআই করেছে এই দোকানদারের অ্যাকাউন্টে। তো ওদিকে ফ্রডে ধরা পড়ে গেল, যেখানে আপনি পাঠালেন জানতে অজান্তে, দোকানদারের মাধ্যমে আপনার স্বামীও ধরা পড়বে। কারণ এই পার্সোনাল ইউজের যে ট্রানজাকশনগুলো হচ্ছে, ডিপার্টমেন্ট ধরে নিচ্ছে, এগুলো সব পরিচিত মানুষ। ব্যবসা হচ্ছে, এটা বললে তো জেল খাটবেনি। যখনই বলবেন পরিচিত, তাহলে এই যে ফ্রড করলো কানেক্টেড। আবার আরো তো মানে ফ্রড অ্যাকাউন্টে একবার যদি কমপ্লেন্ট হয়ে যায়, আমরা কিন্তু একটা কমপ্লেন্টের ভয় পাচ্ছি, তাহলে মানে পুরো চেন যাচের মধ্যে চলে আসবে। এই জন্য বলছি, শুধু এইপিএস সিএসপিরা ইউপিআই মানি ট্রান্সফার করে ব্যবসা করছে তাই নয়, যারা সাধারণ মানুষ তাদেরকেও ইউপিআই করা থেকে এবং করানো থেকে নিজেদেরকে বেঁধে রাখতে হবে। ইউপিআই পার্সোনাল ইউজের জন্য জিনিস কিনুন, প্রোডাক্ট কিনুন, এবং পার্সোনাল ইউজের জন্য ইউজ করুন, ব্যবসা পারপাসে ইউজ করবেন না। কোনো ওয়ালেট থেকে কোনো কোম্পানি যদি ইউপিআই করতে দেয়, সেটা তাদের হেডেক। এখনো এনপিসিআই, আমার মনে হয়েছে, আমি যতদূর জানি,
এনপিসি এখন এরকম পারমিশন দেয়নি, কারণ অনেক বড় বড় কোম্পানি আছে, ফোনপে, গুগল পে, পেটিএম সবার আগে ঝাঁপিয়ে পড়বে। ইউপিআই ক্যাশ উইথড্রল আসলেও সবার আগে ঝাঁপিয়ে পড়বে এইপিএস কোম্পানির আগে, কারণ এইসব এইপিএস কোম্পানি থেকে ফোনপে, গুগল পে অনেক বড়। ইউপিআই ডিএমটি মানি ট্রান্সফার আসলেও ব্যবসার জন্য চার্জ নিয়ে ফোনপে, গুগল পে, পেটিএম সবার আগে ঝুঁকে পড়বে। তো এনে নিশ্চিন্তে থাকুন, এবং আসলে আমরাও খুশি হব। কিন্তু যতদিন না আসছে, কোনো কোম্পানি যদি লিগাল ইলিগাল তাদের মতো করে দিয়ে থাকে, আপনি ওয়ালেট থেকে তাও করুন। কারণ ওয়ালেট থেকে করলে যদি কোম্পানি রেপুটেড হয়, আপনার যে টিমের সাথে আছেন সেই টিম যদি সেই কোম্পানির সাথে কাজ করে, যেখানে সেখানে জুড়ে পড়বেন না। বন্ধুরা, যদি ওয়ালেট থেকে আপনি ইউপিআই করেন, তাহলে আপনার হেডেক অনেকটা কমে গেল, কোম্পানির হেডেক ছেড়ে দিন। যেমন ডিএমটি থেকে ওয়ালেট থেকে ডিএমটি করেন, ওটা কোম্পানির হেডেক। যেটা অ্যাকচুয়ালি ব্যবসা করার জন্য আপনি অথরাইজড, সেই ব্যবসাটাই করুন। না হলে ব্যবসা স্লো করুন, ব্যবসা কম করে দিন, অন্যান্য রাস্তা খুঁজুন। প্রচুর রাস্তা আছে, প্রচুর সার্ভিস আছে। ভ্যালু অ্যাডেড সার্ভিস থেকে ইনকাম করার চেষ্টা করুন। এইপিএস বা ডিএমটি দুটোই কিন্তু ব্যবসা নয়। এই দুটো ব্যবসার একটা ভালো পার্সেন্টেজ ইনকাম দেয়, কিন্তু এছাড়াও একটা ভালো পার্সেন্টেজ ইনকাম কিন্তু আপনি অন্যান্য সার্ভিস থেকে করতে পারেন। কিন্তু তার জন্য আপনার ডেডিকেটেড সাপোর্ট করা একটা ভালো টিমের সাহায্য দরকার। কে আপনার দোকানে গিয়ে ভিডিও বানিয়ে আসলো, কে আপনার দোকানে গেল না, এটা খুব একটা পার্থক্য করে দেয় না। একবার বলবেন তো যে ভিডিও না করে আপনার দোকানে গিয়ে দোকানে দোকানে বা পাড়ায় পাড়ায় বা রাস্তায় একটু প্রচার করিয়ে দিতে? আমার তো মনে হয় না এটা খুব একটা পসিবল হবে, আমার জন্য না, ওনার জন্য না। কিন্তু ভিডিও বানানো ওনার কন্টেন্ট, ওটার একটা ক্রিয়েটিভিটি, উনি ওটাকে একটা কন্টেন্ট বানিয়ে নিয়েছে। কিন্তু তখন এরকম শুনতে হতে পারে আমাকে কপি করা হয়েছে। তাহলে ভাবুন না, এই ব্লগাররা কি করে। ব্লগ যে চ্যানেলগুলো আছে, একই টাইপের ভিডিও প্রায় প্রত্যেকটা চ্যানেলেই আসে। সবাই যদি ক্লেম করা শুরু করে আমাকে কপি করেছে, তাহলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার কে থাকবে? আর ইউটিউবে বা কি করছে, ইউটিউব ম্যানেজমেন্ট কি করছে? কপি। যাই হোক, মজার মজার ছলে অনেক কথা হলো, বেশ হাসি মজা হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আপনাদের চ্যানেল আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।